এখন বাজে ভোর 4টে। আমরা সেই 3টে থেকে উঠে ভোর 3টে থেকে উঠে রেডি হচ্ছি। আমাদের অটোওয়ালা এখনও আসেনি, গাড়ির দাদা, ড্রাইভার দাদা। তো আমরা ওই জন্য ওয়েট করছি। ওয়েট করতে করতে তো আমার ঘুম পেয়ে যাচ্ছে, তাই আমি আবার শুয়ে পড়েছি। আরেকজন সেজে গুজে ঘুরে বেড়াচ্ছে। মাত্র 2 ঘন্টা ঘুমিয়েছি, ভোর 4টে বাজে। এখন যাচ্ছি কাশী বিশ্বনাথের দর্শন করতে। একদম অন্ধকার অন্ধকার, তাও হচ্ছে কি এত ভিড়। তো গিয়ে আগে ফার্স্টে ডালাটা কিনে নিই। আর আগের দিন আমরা কাল ভৈরবের দর্শন করেছি, সেটাও তোমাদের দেখেছি। কালই এসছি, যে স্টেশন 2 ঘন্টা মতন রেস্ট নিয়ে আবার ভোর ভোর বেরিয়ে পড়েছি। ভোর ভোর স্নান করে আবার দুজনায় নতুন জামা পরে রেডি হয়ে গেছি। কিন্তু ওইখানে মন্দিরে তো ভিডিও করা মানে নিষেধ। তো যাচ্ছি, এখন পুজো দেওয়াও হয়ে গেছে আমাদের। পুজো দিয়ে বাইরে আসছি এখন প্রসাদ টসাদ নিয়ে। তোমাদের বাইরে থেকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। অন্য সময় না এই দরজাটা খোলা থাকে, তো ওখান থেকেই ভেতরে খানিকটা অংশ দেখা যেত, বাট এখন দরজাটাও বন্ধ থাকে। তো সেই জন্য আমি বেশি কিছু শেয়ার করতে পারছি না। বাইরে থেকে যতটুকুনি দেখানো সম্ভব আমি ততটুকুনি দর্শন করাচ্ছি, ঠিক আছে? এই যে ভেতরের যেটা হচ্ছে সেটাই এখানে ভিডিওতে চলছে, সেটা আমি মানে শেয়ার করছি তোমাদের সাথে। হর হর মহাদেব, সবাই বলো একবার আমার সাথে। এরপর আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্দির। আজকে সারাদিন শুধু মন্দিরে মন্দিরেই ঘুরে বেড়াবো, পুজো দেবো, তীর্থ করব। এই অ্যাকচুয়ালি আমরা তীর্থ করতে এসেছি। তো এই মন্দিরটাতে ঢুকে কিন্তু ভীষণ শান্তি হলো, মানে দুধ গঙ্গা জল সব ঢাললাম। বাট কাশী বিশ্বনাথের যেটা বড় মন্দির, সেখানে খুব মানে প্রচুর লাইন, বাদর আসছে, লাইন থেকে ধাক্কা মেরে বার করে দিচ্ছে। মানে পুজোর ভক্তিটা প্রপার ওখানে পাওয়া যায়নি। বাট এখানটাতে এসে আমরা খুব শান্তি করে পুজো দিয়েছি। বড় মন্দিরগুলো শুধু নামেই কাটে, যেটা সত্যি কথা। এরপর চলো তোমাদেরকে নিয়ে যাব ধন্বন্তরী কুয়োতে। তোমরা কে কে এর কথা শুনেছো, কে কে শোনোনি জানি না। যারা জানো তারা অবশ্যই কমেন্টে জানিও। কথিত আছে যে এই জল খেলে বহুদিনের পুরনো রোগ সেরে যায়। এখানে কিন্তু জলটা ফ্রিতেই দান করা হচ্ছে। এবার যার যা ইচ্ছা আমরা ওখানে দিচ্ছি আর কি। তো এই জল আমরা 1 বোতল করে বাড়িতেও নিয়ে এসেছি, এবং খাওয়াও ভীষণ ভালো। আর এত স্বচ্ছ কুয়োর জল, কিন্তু কোনো নোংরা নেই, একদম পরিষ্কার, একদম চোখের সামনে কুয়ো থেকে তুলে আমাদের দিচ্ছে। আমিও খুব বিশ্বাসের সাথে এই জলটা পান করেছি এবং সবাইকে খাইয়েছি, দিয়েছি। তো চলো তোমাদেরকে এবার প্রসেসটা দেখাই যে কীভাবে এই জল তোলা হচ্ছে এবং সবাইকে দেওয়া হচ্ছে। আর এই মন্দিরের একটা অদ্ভুত বিষয়, যেখানে প্রচুর শিবলিঙ্গ আছে, কিন্তু প্রত্যেকটাই এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং এমন ওয়েল মেনটেন করে রাখা, যেটা দেখে এমনিতেই ভক্তি আসবে। ভীষণ ভালো লাগলো জায়গাটা। আর পুজো দিয়েও এখানে একদম মন শান্তি হয়ে গেল, ভরে গেল। আমি দেখাচ্ছি যতটা মানে শেয়ার করা সম্ভব আমি করছি। বারবার ভিডিও করতে গেলে তো এই ভক্তির যে ভক্তিভাবটা, সেটা তো নষ্ট হয়ে যায়। তো বারবার তো দেখানো সম্ভব না, কিন্তু যতটা আমার ভিউয়ার্সদের জন্য করা যায় আমি ততটাই করছি, ঠিক আছে? কথিত আছে, শুনেছি নাকি নন্দীর বাঁ কানে যে উইশটা বলা হয় সেটা পূরণ হয়। তো এখন আপাতত সেটাই করছি, এবং খুব ভালোভাবে ভক্তি মনে প্রণাম করে আমরা এবার এই মন্দির থেকে বেরিয়ে আবার অন্য আরও অনেক মন্দির দর্শন করার আছে, সেইগুলোতেও তোমাদেরকে নিয়ে যাব। দেখো, আমরা বেরিয়েছিলাম সেই ভোরবেলা, আস্তে আস্তে সকাল হয়ে বেলা হয়ে রোদও উঠে গেল। আর সত্যি বলতে আমরা এখনও অবধি কিছু মুখেই দিইনি, সেই বোধহয় একটুখানি প্রসাদ আর জল খেয়েছিলাম। সত্যি বলতে খিদেও পাচ্ছে না। ভক্তি এমন একটা অদ্ভুত, স্পিরিচুয়ালিটি এমন একটা অদ্ভুত জিনিস, সত্যি বলতে এখনও অবধি খিদেও পাইনি। মনে হচ্ছে এখানেই বসে থাকি, খুব শান্তির জায়গা, এখানেই মানে ভগবানের নাম কীর্তন শুনি। এবার আমরা যাচ্ছি বড়া গণেশজির মন্দিরে পুজো দিতে। মানে এইখানে যদি তুমি বড়া গণেশজির কাছে না আসো বেনারসে এসে, তার মানে তোমার নাম কিন্তু লেখা হচ্ছে না। মানে ওনার খাতায় তোমার নামটা এন্ট্রি হলো যে তুমি বেনারস এসেছিলে দর্শন করতে। আর সত্যি এখানে যে মোদকটা দিয়ে পুজো দিয়েছিলাম, এত ভালো খেতে, আমি আর ওয়েট করতে পারিনি। একটা মোদক বাড়ি নিয়ে গেছিলাম, বাট বাদ বাকি আমি একটা দুটো ওখানেই খেয়ে নিয়েছিলাম। এত ভালো খেতে ছিল কি বলবো। এরপর আমরা খাচ্ছি বেনারসের বিখ্যাত কচুরি, রোড সাইড কচুরি জিলাপি, বেশ ভালো এনজয় করেই খেলাম। এরপর আমাদের আরও কিছু মন্দির দর্শন বাকি আছে,
সেগুলোও করে নেব, আজকেই সবটা সেরে নেব। কাল রাতে আমরা শুধু দেখিয়েছি বেনারসির কারখানা, আমাদের কিছু কেনা হয়নি। তাই আজকে সকালে, মানে আমরা বলিনি, অটো দাদা আমাদেরকে আবার নিয়ে এসেছে, মানে ওনার চেনা চেনা যে জায়গাগুলো সেগুলোতে নিয়ে যাচ্ছে। তো এখানে নিয়ে এসেছে, এই দোকানটা থেকে আমরা অনেক কিছুই শপিং করেছি। আমি কিনিনি, ওই কিনেছে। তা আমার বাজেটের বাইরেই লাগছিলো সব কিছু, তাই আমি কিনিনি। তো এখানে আমরা কিছু কেনাকাটি করার জন্যই এসেছি। কিন্তু অনেকক্ষণ হয়ে যাওয়াতে আমি ভীষণ বোর ফিল করছিলাম, তাই আমি এইসব ভিডিও করছিলাম টুকটাক, পায়েলের চুড়ির এইসবের। আর ও কেনাকাটি করতে ব্যস্ত ছিল। ইতিমধ্যে ওর এমন একটা কাণ্ড ঘটেছে, জুতো হারিয়ে গেছে মন্দির থেকে। তারপর আমাদের অটো দাদা ওকে একটা জুতো দিয়েছে ওখান থেকে, অটোতে ছিল এক্সট্রা জুতো রাখা, সেইটাও আবার আর একটা মন্দিরে গিয়ে সে হারিয়ে ফেলেছে। তারপরে আবার জুতোর দোকানে আমরা এই শাড়ির দোকান থেকে আমাদেরকে চা অফার করা হলো। তো আমরাও ভাবলাম সকাল সকাল একটু চাটা খেয়েই নিই, বেশ ভালোই খেতে। প্রথমে না করছিলাম ভদ্রতার খাতিরে, তারপরে চা খেয়ে জামা কাপড় একদম কেনাকাটি করে এই বেরালাম এখান থেকে। ওর অনেককে দেওয়ার ছিল, অনেক কিছু, অনেক লোকে ওকে আনতে দিয়েছিল, তো সেইগুলোই কিনছিল। বেনারসে দেখতে যেমন সুন্দর লাগে রিলসগুলো, বাস্তবটা একেবারেই তেমন না। আমরা প্রচণ্ড গরমে ভিড়ভাট্টায় খুবই কষ্ট হচ্ছে, তাই জন্য আমরা এই মন্দিরটা বাইরে থেকে দেখে নিলাম, আর ঢুকলাম না এই দুটো মন্দির। ঠিক আছে, বাইরে থেকেই প্রণাম করে নিলাম। আর এবার যাব আমরা হচ্ছে একটা তুলসী মাতার মন্দিরে, আর হচ্ছে সংকটমোচন মন্দিরে। এই দুটোই আজকে দর্শন করব। বাদ বাকি সব মোটামুটি যত কিছু করার ছিল করে নিয়েছি। আর তার সাথে দুর্গা মাতার টেম্পলটাও তোমাদের দেখিয়ে দিই। ভেতরে আর ক্যামেরা এলাও নেই, তাই বাইরে থেকেই দর্শন এবং প্রণাম দুটোই করে নাও তোমরা আমার সাথে। আরও একটা কথা যেটা বলছিলাম, মন্দিরের আর্কিটেকচারটা ভীষণ সুন্দর। আমার তো ভিডিও করতে ইচ্ছা করছিল, বাট করতে পারলাম না। তো এখানে দিয়া জ্বালালাম, ঘিয়ের দিয়া, বেশ মন শান্তি হলো, খুব ভালো লাগলো, ভালোভাবে পুজো দিলাম। আর এই ভিডিওগুলো না আমি শর্ট করেই ভেবেছিলাম দেবো, এই জন্য এইভাবে ক্লিপগুলো নিয়েছি। বাট বানাতে বানাতে দেখছি যে পুরো লং হয়ে এটা 11-12 মিনিটের একটা ভিডিও হয়ে যাচ্ছে, এবং কোনোটাই বাদ দেওয়া যাবে না। প্রত্যেকটাই আলাদা আলাদা মন্দির, আলাদা আলাদা ভিউ, আলাদা আলাদা ভগবান। তো সুতরাং কাশী বিশ্বনাথের ভিডিওটা তাহলে আমার কমপ্লিট হবে না। তো সেই জন্য প্রত্যেকটা মন্দির দর্শনই ইম্পর্টেন্ট, তো সেই জন্য ভিডিওটা এরকম লংভাবেই দিচ্ছি। এখানে যার যার মনের উইশ পূরণ করার জন্য সবাই ধাগা বেঁধেছে। আর এইবার আমরা যেটা যাব সেটা হচ্ছে খুব সুন্দর তুলসী মাতার মন্দির। আর এখানে বাঁদিকে জলের পুজো, ঠান্ডা জল পুজোতে রেখেছে যাতে সবাই খেতে পারে দর্শনার্থীরা, সেটারও ব্যবস্থা রেখেছে। ভেতরটা ভীষণ সুন্দর এবং পিসফুল, খুব শান্তিতে কিছুক্ষণ বসলাম, এখানে সময় কাটালাম। সত্যি বলতে আমারও এবার মনে হচ্ছে একটু চুপচাপ বসে থাকে, ভিডিও করতে আর একদমই মন চাইছে না। কিন্তু ব্লগারদের যা হয়, ভিডিও করতে হবে তোমাদের জন্য, তোমাদেরকে দেখাতে হবে। মানস এক্সিবিশনে এবার তোমাদের নিয়ে যাব। এখানে মাত্র 10 টাকা করে টিকিট। তো চলো দেখাই। একটু ভালো করে খেয়াল করলে দেখবে ঝুলনের মতন খানিকটা, আর এখানে পুরাণের বিভিন্ন গল্পকে তুলে ধরা হয়েছে। বেশ ভালোই লাগছিল দেখতে। গোপালের ছোটবেলা এবার আমাদের এত পিপাসা পেয়েছে, আমরা এত হাঁপিয়ে গেছি, তো বাইরে এসে নিম্বু পানি খেলাম। ওই ভাইয়ার জন্যও নিলাম, ওনাকেও দিলাম, অটো ভাইয়াকে। তো তারপর নিম্বু পানিটা হাতে নিয়ে খেতে খেতে যাচ্ছি। মুখ চোখের অবস্থা দেখে চোখে কালো হয়েছে। এইবার এলাম আরও একটা মন্দিরে।
এটাও এখানকার ফেমাস মন্দির। তো চলো ভেতরে যাওয়া যাক, ভীষণ সুন্দর মন্দিরটা। এখানে মনে হয় 33 কোটি দেবতা রয়েছে, আমি নাম বলে শেষ করতে পারবো না। তো এইগুলো সব দর্শন করে নিয়ে আমরা চলে যাব সংকটমোচন মন্দিরে, এবং সেখানে কিন্তু ক্যামেরা, ফোন, জুতো কোনো কিছু অ্যালাউ না, সব বাইরে জমা দিয়ে ঢুকতে হয়। তো সুতরাং আমি বাইরেটুকুনিই তোমাদেরকে শো করাতে পারবো, তারপর মন্দিরের ভেতরে প্রবেশ করব আমরা। আর বেনারসের রাস্তা গলি মানেই এরকম বিভিন্ন আর্ট ডিজাইন করা থাকবে, যেটা দেখতেও ভীষণ ভালো লাগছে। এরপর চলে গেলাম আমরা পেহেলবান লস্যি খেতে। পেহেলবান লস্যি খেয়ে এবার আমরা হোটেল রুমে ফিরলাম। দারুণ খেতে, কিন্তু একটা খেলে না পুরো পেট ভরে যাবে, লাঞ্চ হয়ে যাবে আর কি। আজকাল মনে হয় না কিছু লাঞ্চ করতে লাগবে। সকালবেলায় কচুরি জিলাপি খেয়েছি, আর এই যে পেহেলবান লস্যির একবার খেলে না আমরা পুরোটা খেতে পারিনি, লাস্টে মানে ফেলতে হয়েছে বাধ্য হয়ে, মানে এতটাই পেটটা ভরিয়ে দিচ্ছে। তো এই ব্লগটা এই পর্যন্তই থাক, আবার দেখা হচ্ছে বিকালবেলা। গঙ্গা আরতি, বিভিন্ন ভিডিও শ্যুট, ফটোশ্যুট, বোট রাইড সমস্তটাই দেখাবো। আপাতত টাটা, বাই বাই।